চোখ কাঁদলে হাতটার জল মুছে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো। হাত ব্যথা পড়লে চোখ কাঁদবে, আর চোখে জল পড়লে হাত কি করবে? মুছে দেবে। স্ত্রী কাঁদছে স্বামীর জন্যে, আর স্বামী কাঁদছে স্ত্রীর জন্যে। কত প্রেম দেখুন জগন্নাথ মিশ্র এবং তার স্ত্রীর। হঠাৎ দেখুন কি হলো, 3 দিন পরে বৃষ্টি যখন থেমে গেল, তার স্ত্রী সকালবেলায় দেখলো রোদ দেখা দিয়েছে, পাখিরা আবার কাছে ফিরে আসছে। পাখিরা কি সুন্দর শব্দ করছে, আমার স্বামী বোধহয় ফিরে আসবে। মায়েরা সকালবেলায় ভগবানের পুজো টুজো দিয়ে যখন সকালবেলায় দরজাটা খুলছে, তখন দেখছে একটা সাদা রঙের ছেলে, মানে পরিষ্কার ধপধপে ছেলে, একটা কালো রঙের ছেলে। এক বস্তা ও কাঁধে নিয়েছে, কি 1 বস্তা ও কাঁধে নিয়েছে, দুজনে 2 বস্তা কাঁধে নিয়ে বলছে, মা মা মা। বলে কি হয়েছে রে, তোরা কারা? আমরা দুজন সন্তান, 2 ভাই। তো এক কাজ করো, ওই তোমার স্বামী মানে জগন্নাথ মিশ্র, সে রাজবাড়িতে রয়ে গেছে, পুজো পাঠ করেছে, পুজো পাঠ করার পর প্রসাদ পেয়েছে, আমাদেরকে বললো প্রসাদগুলো দিয়ে আয়। বুঝছে তাই নাকি? আয় 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 আমাদের ঘরে আয়। সঙ্গে সঙ্গে মা ডেকে দুজনকে কোলে বসিয়ে খুব আদর করতে লাগলো। কেন বলুন তো? যার সন্তান নাই সে যে সন্তান পায় তার কত আনন্দ। ওই মায়েরা ওই দুজনকে বলুন তো, কৃষ্ণ ভগবান এবং বলরাম, 2 বাচ্চার বালকের বেশ ধারণ করে 2 বস্তা পিঠে নিয়ে বলছে, নামিয়ে নাও মা, নামিয়ে নাও। নামিয়ে নিয়ে বললো, আয় বাবা কোলে আয়, এক কাজ কর, আগে তোদেরকে প্রসাদটা দেবো, তারপর আমি প্রসাদ পাবো। ছেলেগুলো বললো, মা আমরা স্নান না করে প্রসাদ পাই না। তাই নাকি? তাহলে স্নান করে নে। যেই না জামাটা খুলেছে দুজনের, পিঠের মধ্যে দেখতে পেলো একটা কালো দাগ। যেই না কালো দাগটা দেখেছে, সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ রে, কালো দাগ কোথা থেকে এলো? বলছে, জানো তোমার স্বামী জগন্নাথ মিশ্র, যাকে আমরা বাবা বলে ডাকলাম, সে কি করলো জানো? এই ভার বইতে পারবো না বলে আমাদের দুজনকে আঘাত করলো, সে আঘাতের চিহ্ন আমার পিঠে। ভগবান যে বলেছে, ভক্তের ভার আমি বহন করে নিয়ে যাই, তাই তাদের অঙ্গে লেগে গেছে। দেখুন, শ্লোকে আঘাত পেয়েছে বলে দুজনের অঙ্গে পেয়েছে। হ্যাঁ দেখো দেখি, আমার স্বামী বাড়ি ফিরে আসো, একবার বলবো তোমার কি মায়া দয়া কিছু নাই? একেই তো তোমার সন্তান হয় নাই, তারপরে তুমি ওই সন্তানকে মেরেছো। আচ্ছা আসুক, তারপর দেখাচ্ছি মজা। নিজের হাতে খাওয়ালো ভগবানকে, ভগবান নিজের হাতে তাদের মাকে খাওয়ালো। মা ভেবে যখন প্রণাম করে সেবা নিচ্ছে, কে না জগন্নাথ মিশ্রের স্ত্রী, সেবা নিয়ে যখন বাইরে বেরোচ্ছে, তখন দেখছে দুজন বালক আর নাই। আচার খেয়ে মাটিতে পড়ে আছে, অচৈতন্য হয়ে। কিছুক্ষণ পর চৈতন্য ফিরল, আস্তে আস্তে উঠছে। জগন্নাথ মিশ্র সকালবেলায় ওই গাছের কোটর থেকে বেরিয়ে এসে বলল, আমার স্ত্রীর কাছে আমি কোন মুখে যাব? কিছু ভিক্ষা টিক্ষা চেয়ে নিয়ে যাই, 3 বারে দুজনেই প্রসাদ দিয়ে দুজনে সেবা করব। স্ত্রী, এগো ঘরণী কোথায় রয়েছো? স্বামী স্বামী, ও বুঝেছি বুঝেছি, তুমি ক্লান্ত হয়ে গেছো গো, 3 দিন খাওনি বলে তোমার এরকম অবস্থা হয়েছে। ওই দেখি দেখি দেখি, দেখো সামান্য চিড়ে এনেছি, দুজনে প্রসাদ ভাগ করে খাবো। কি বলছো তুমি? এখন তো প্রসাদ দিয়ে গেল, আমি তো খেলাম। ওদের কে দিয়ে গেল? 2 ছেলে। আবার তুমি তাদের মেরেছো, তোমার সাহস কম নয়? দেখো দেখিনি, ওই ছেলেগুলো অদৃশ্য হয়ে গেল, দেখতে পেলাম না। কেমন দেখতে গো? একজন কালো রঙের, একজন সাদা ধবধবে পরিষ্কার, তাই নাকি? মেরেছো, তাদের পিঠে দাগ হয়ে গেছে, তুমি নাকি ভার বহন করতে পারবে না বলে মেরেছো। চৈতন্য ফিরে গেল জগন্নাথ মিশ্র। প্রভু, আমি কি করলাম প্রভু? আমার স্ত্রী ভাগ্যবতী, আমার ভাগ্য ভালো নয়। ভগবানকে কোলে বসিয়েছে, নিজে প্রসাদ পেয়েছে। আমার বিশ্বাস ছিল না যোগক্ষেম মহা ভগবান ভক্তের ভার বইতে পারে, এ আমার বিশ্বাস ছিল না গো। এই জন্য আছাড় খেয়ে পড়ে কাঁদতে লাগলো জগন্নাথ মিশ্র। আর কেঁদে কেঁদে বলল, বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পারে। বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পারে। বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পারে। আজকে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। দেখা দাও হে প্রভু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও।
বলো কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে বলো কে তোমায়